ক্ষমা প্রাপ্তির 3 নম্বর পদ্ধতির নাম হচ্ছে তওবা। অনেকে ঘুরাই ফেলবেন ইস্তেগফার আর তওবা কেমন কি বুঝলাম না তো। আমি ইস্তেগফারও যা মনে করি, তওবাও তো তাই মনে করি। কোরআনুল কারীমের মধ্যে বলছে সূরা সূরা 42 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ বলছেন বান্দা তোর রবের ব্যাপারে ধারণা ক্লিয়ার কর। তোর রব তোকে বলছে وهو الذي يقبل التوبة, তিনি তো সেই রব যিনি তওবাকে কবুল করেন। عن عباده, তার বান্দার পক্ষ থেকে। বড় আদরের ভাষা আছে ওই জায়গায়। আল্লাহ বলছেন তার বান্দার পক্ষ থেকে যিনি তওবা কবুল করেন তিনি আল্লাহ। ওয়ায়াফু আনিস সাইয়্যাত, কেবল তওবা কবুল করেন না, তার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কোন গুনাহ ক্ষমা করেন? আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা তাফআলুন, তুমি যা কিছু করো সব কিছুর খবর যিনি জানেন, সব গুনাহ যিনি জানেন তিনি তোমাকে ক্ষমা করে দেন। ঠিক না?